গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আমরা নতুন বাড়িতে, মানে এখন থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকবো সেই বাড়িতে। আর আগে যেখানে থাকতাম ভাড়া, মানে যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটটা তো বিক্রি করা হয়ে গেছে, তাই আমাদের ফ্ল্যাটটা ছাড়তে হবে। তো সেই কারণে আমাদের নতুন বাড়ি দেখতে হয়েছে। আর এখন থেকে আমরা এইখানেই থাকবো, তবে নেক্সট মান্থ থেকে, মানে এপ্রিল মাস থেকে এই বাড়িতে আমরা থাকবো। আর নতুন বাড়িতে ঢোকার আগে তো ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তবে ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার ছিলই, মানে ঝাড়ু দিয়ে দেওয়া ছিল ঘর দুয়ারটা, তবুও তো একটু ডিপলি ক্লিন না করলে ভালো লাগে না। তো তার জন্যই আজকে পুরো বাড়িটাই ডিপলি ক্লিন হবে। আর বাথরুম পরিষ্কার করার জন্য আরবান কোম্পানিকে ডাকা হয়েছে। তো আরবান কোম্পানি থেকে একজন এসেছে, তো উনি এসে বাথরুমগুলি পুরো ডিপলি ক্লিন করে দিচ্ছে। টোটাল তো তিনটে বাথরুম আছে, তো তিনোটা বাথরুমেই এক এক করে পুরো ডিপলি ক্লিন করছে, একদম পুরো ঝকঝকে পরিষ্কার করে দিচ্ছে। দুদিন আগেই আরবান কোম্পানিতে বুক করা হয়েছিল বাথরুম ক্লিনিংয়ের জন্য, আর টাইম দেওয়া হয়েছিল 10:30টায়। মানে যাদের যেরকম ইচ্ছা টাইম, সেই টাইম অনুযায়ী কিন্তু টাইমটা বুক করা যায়। তো সেই টাইম অনুযায়ী উনি এসে গেছেন। আর আমরা বাড়ি থেকে, মানে পুরনো ফ্ল্যাট থেকে রওনা দিয়েছিলাম 10টার সময়। তো 10:30টার ভিতরে তো এসেই গেছি। পুরনো ফ্ল্যাট থেকে এখানে 12 থেকে 15 মিনিট সময় লাগে, তো এসে গেছি। আর উনিও একদম টাইম মতোই এসে গেছেন। তো এসে তিনটে বাথরুমই ভালো করে পরিষ্কার করে চলে গেছেন। চলে যাওয়ার পর এবার আমাদের কাজ শুরু হয়ে গেছে, মানে প্রত্যেকটা রুম ডিপলি ক্লিন করা। তো প্রথমে তো ভেবেছিলাম প্রত্যেকটা ঘরের ফ্লোরগুলো সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে, কিন্তু তারপর দেখি কি প্রত্যেকটা জানালার গ্রিলের মধ্যে অনেক ধুলোবালি জমে রয়েছে। মানে একটা জানালাও এরকম নেই যে ভালো আছে, প্রত্যেকটা জানালার মধ্যেই ধুলোবালি জমে রয়েছে। তো এগুলিও তো পরিষ্কার করতে হবে, তার জন্য কিন্তু দুজনে মিলে কাজ ডিভাইড করে নিয়েছি। বড়মশাই একদিকে কাজ করছে, আরেকদিকে আমি করছি। মানে পুরো গ্রিল থেকে ধরে ঘরের ফ্যান, ঘরের ফ্লোর, দরজা, জানালা সব কিছুই কিন্তু একদম পুরো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা ঘরের ফ্লোর সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছে, আর সেটা বড়মশাই করেছে। আর এদিকে কাজ করতে করতে হঠাৎ দেখি আমাদের অপোজিট সাইডের বিল্ডিংয়ে ময়ূর দেখা যাচ্ছে। এই দেখো, 3তলার উপরে তিনটে ময়ূর বসে রয়েছে। এখানে মেল ফিমেল দুই ধরনের ময়ূরই কিন্তু বসে রয়েছে। তো যাই হোক, ময়ূর তো এখানে উঠছে, 2তলা থেকে 3তলায় যাচ্ছে। আর এদিকে দেখো সূর্যাস্ত কিন্তু হয়ে আসছে, প্রায় 5:30 বাজে। আমাদের কাজ কিন্তু আরেকটু বাকি রয়েছে। আর কিচেন মানেই তেল চিটচিটে ভাব তো একটু থাকবেই। তো তার জন্য কিন্তু কিচেনের ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো, আর এই যে ক্যাবিনেটগুলো, সবগুলি কিন্তু ভালো করে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছে, যাতে তেল চিটচিটে ভাব কিছুই না থাকে। আর এই কিচেনটা পরিষ্কার করতে আমাদের অনেকটাই সময় লেগে গেছে, কারণ চারিদিকে তেল চিটচিটে ভাব হয়ে রয়েছিল, তো সেগুলি ভালো করে পরিষ্কার করা হয়েছে আর কি। আর বর্মশাই একবার বলেছিল নয়তো আজকে কিচেনটা ছেড়ে দাও, অন্য একদিন এসে পরিষ্কার করা যাবে। তো আমি বললাম যে না, একদিনেই সব পরিষ্কার করে নিই, কেন কি বাকি দিনগুলিতেও তো কিছু কিছু জিনিস এনে রাখতে হবে টুকটাক, তার জন্য পরিষ্কারের কাজটা একদিনেই সেরে নেব। তো এই দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি কিচেনটা, পুরো পরিষ্কার হয়ে গেছে চারিদিক। আর বাকি রইল কিচেনের সুইচ বোর্ডগুলি তো আর সার্ফ দিয়ে জল দিয়ে পরিষ্কার করা যাবে না। এগুলি পরিষ্কার করার জন্য কিচেন ক্লিনিং একটা স্প্রে আছে, ওইটা দিয়ে করব। তো সেটা তো আজকে আর আনিনি, তার জন্য ভাবলাম যে ওইটা আরেকদিন করা যাবে। তো এই হয়েছে আরেকটা রুম, এটাও পরিষ্কার করা হয়েছে, সবগুলি রুম পরিষ্কার করা হয়ে গেছে। আর যা টুকটাক কিছু জিনিস সাথে করে এনেছিলাম পুরনো বাড়ি থেকে, তো সেগুলি ঘরে রাখা হয়েছে। আর এই বেডরুমে এই যে ডাবল বেড আর আলমিরাটা, এটা আগে থেকেই ছিল। এটা আবার ভেবো না যে এইগুলিও আমরা সাথে করে নিয়ে এসেছি। আজকে তো ওই ব্যাগে করে যা টুকটাক আনা যায়, অল্প বিস্তর কিছু জিনিস এনেছি, বাস এগুলোই। আর বাকি রুমগুলো লক করে ফেলেছে বড়মশাই, তো এগুলি আর খুললাম না। তো চলো, আজকে তো পুরো ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যাই বাড়ি। আর দুজনেই কিন্তু আজকে বহুত টায়ার্ড হয়ে গেছি। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।